নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আভাস রায়চৌধুরী, সিপিআইএম নেতা। তার কাছে আমি সরাসরি জিজ্ঞাসা করব যে যে পরিস্থিতি এই মুহূর্তে, তাতে ফলতায় নির্বাচনটা তাদের করে পাওয়া 14 আনা, এবং তারা কখনোই ভাবেনি এইরকম একটা অবস্থা এত তাড়াতাড়ি হবে, যেখানে তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েও একেবারে একঘরে, আর সিপিআইএম কিন্তু একটা আসন পেয়েও তারা কিন্তু সর্বত্র বিরাজমান এবং একের পর এক তাদের দখল হয়ে যাওয়া পার্টি অফিসগুলো পুনর্দখল করছে। আমি সরাসরি এই বিষয়ে প্রশ্ন করব যে ফলতার নির্বাচনে আভাসবাবুরা কতটা আশাবাদী। এছাড়াও আরও 3টে কেন্দ্রের নির্বাচন এর পরে অনুষ্ঠিত হবে, যেখানে হুমায়ুন কবির 2টো আসন থেকে লড়েছিলেন, একটি আসনে পদত্যাগ করতে হয়েছে, এবং শুভেন্দু অধিকারীও নন্দীগ্রাম আসনে পদত্যাগ করেছেন। এছাড়াও একটি লোকসভা আসনে কিন্তু এখনও ভোট বাকি আছে, সেটি হচ্ছে বক্সিরহাট। তো আমি সরাসরি চলে যাব আভাসবাবুর কাছে। আভাসবাবু, আপনার কাছে আমার স্পেসিফিক একটা প্রশ্ন, যেটা 21শে মে ফলতায় নির্বাচন এবং আরো 2টো কেন্দ্রে নির্বাচন হবে বিধানসভার, এবং একটি কেন্দ্রে লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল এই সময় একেবারে কোণঠাসা। আপনারা একটা মানে 0 থেকে 1-এ এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনাদের কর্মীরা যতটা উজ্জীবিত, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে এই ফলতার ফলাফল এবং এরপরে নন্দীগ্রাম এবং ভরতপুর, তারপরে বসিরহাটের লোকসভা নির্বাচন, এগুলোতে আপনাদের সম্ভাবনা কতটা বেড়ে গেল? আমরা তো সবসময় সম্ভাবনার জন্য লড়াই করি। যে কোনো তীব্র কঠিন পরিস্থিতিতেও বামপন্থীরা, কমিউনিস্টরা সবসময় সম্ভাবনার বিজলি রেখাকে খোঁজার চেষ্টা করে। ওটা কোনো নতুন কথা না। এবার প্রশ্নটা হলো ফলাফল কি হবে। এটা তো রাজনৈতিক গণৎকার আমরা কেউ নই। আর এটা বলতে পারি যে ফলাফল কি হবে এটা রাজনৈতিক দলগুলির ভূমিকার উপর কতটা নির্ভর করে, আমার তো সে বিষয়ে যথেষ্টই সন্দেহ আছে। অনেকটাই নির্ভর করে শ্রেষ্ঠ বিচারক মানুষ যেটা ঠিক করবেন সেটাই করবেন। হ্যাঁ, ঠিকই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে একটা তথাকথিত যে জিরো আওয়ার তো কাজ করে, এখন জিরো আওয়ার কাজ করছে পশ্চিমবাংলার রাজনীতিতে। ফলে আমরা তো আছি, ফলতাতে তো আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। কেন আমি জিজ্ঞাসা করছি, এই সময় আপনাদের এই 15 বছরে মানে 2011-র পর থেকে এই স্পেসটা কোনোদিন আপনারা পাননি। 16-তে আপনাদের যেই বা কংগ্রেসের সাথে আসলে ফলতা তো ডায়মন্ড হারবার মডেলের একটা অংশ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে এই যে মানে মানে ব্যাখ্যা করা যাবে না। একটা লোকসভা কেন্দ্রে কেউ যদি 7 লক্ষ ভোটে জেতে, তো এবার তো বোঝা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফল কি। সেইটাই সবটা মেলালে পরে ডায়মন্ড হারবারের মূল রেজাল্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে এই কথাটা তো আমরা বারে বারে বলছি যে গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ যা, সেটার বোধহয় একটা ঘনীভূত রূপ এবং কি বলবো আরো ভয়ঙ্কর চেহারা কিন্তু ডায়মন্ড হারবার। ফলে ফলতা তো তার অংশের মধ্যে। ফলে সেইটা তাদের এই পরাজয়ে এখন মানুষ রাস্তায় আসছে। ফলে এটা তো একটা নতুন একটা পরিস্থিতি তৈরি করলো। এখন এই পরিস্থিতি আমি তো এক্ষুনি একটা কথা বললাম যে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য সুরক্ষিত হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, এটা আজকে বলতে পারবো না। এই আজকে মে মাসের 13 তারিখে বসে এটা বলা সম্ভব না। এইটা বলতে পারি ডায়মন্ড হারবার লোকসভাতেও তো আমরা লড়াই করেছি, ফলতা বিধানসভাতেও তো আমরা লড়াই করার জন্য আমাদের নমিনেশন আমরা বলেছি। ফলে পরিস্থিতি প্রতিকূল হলেও আমরা লড়াইয়ের মাঠে থাকি, পরিস্থিতির মধ্যে প্রতিকূলতার উপাদান খানিকটা কমলেও আমরা লড়াইয়ের ময়দানে থাকি। তাতে অসুবিধা কিছু নেই। আমরা লড়াইয়ে ছিলাম, আমরা লড়াইয়ে আছি। দর্শক বন্ধুরা, আমি আসলে জিজ্ঞাসা করেছিলাম এই পরিস্থিতিতে সিপিআইএম 2011-র পর থেকে পড়েনি, কারণ 2011-র পর থেকে যতগুলো নির্বাচন দেখেছি তাতে তৃণমূল কংগ্রেস একচ্ছত্র আধিপত্য নিয়ে, মানে চোখ রাঙানি, ধমকানি এবং প্রশাসনের সাহায্য নিয়ে নির্বাচনগুলো করিয়েছে। কিন্তু এবারে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। যে ডায়মন্ড হারবার মডেলের কথা আভাসবাবু বললেন, সেখানে ফলতা কেন্দ্রে সবচাইতে বেশি মার্জিনে বোধহয় লক্ষাধিক, হ্যাঁ, 1,15,000-এর বেশি ভোটে যে পুষ্পা জাহাঙ্গীর, তিনি এখন গৃহবন্দী, এখন ছুচো বা ইঁদুর, যার সাথে আপনারা তুলনা করুন না কেন, তার কোন রকম প্রতাপ ছাড়া নির্বাচনটা হবে। ডায়মন্ড হারবার মডেল
সেই মডেলে কতটুকু দুধ কতটুকু জল সেটা দেখবে, এবং এটা এই উদ্ভূত পরিস্থিতিতে কতটা সিপিএম নিজেদের উজ্জীবিত করে আগামীতে মানুষের ভরসা আস্থা আবার ফিরে পায়। কারণ আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেখানে বলছেন যে মমতার জমিনীতি ভুল ছিল, এই কারণে শিল্পপতিরা এখানে আসছে না, এবং যে জমিনীতি তিনি গ্রহণ করছেন যে শিল্পপতিরা জমি অধিগ্রহণ করবেন না, সরকার তাদেরকে সহযোগিতা করবে, একজন শিল্পপতি তিনি জমির মালিকের সাথে কথা বলবেন, সেটা হয় না। তাই আজকে সেই বামেদের নীতিকেই আঁকড়ে ধরতে হচ্ছে বিজেপির। একটা পয়েন্ট, এই যে আমি জানি না শ্রমিকবাবু কি মন্তব্য করেছেন, বামপন্থীরা ল্যান্ড রিফর্ম করেছিল, জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত যে সিলিং, এই সিলিং এর বাইরে জমি বঞ্চিত হয়েছিল মানুষের মধ্যে। আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবাংলায় যদি শিল্প করতে হয় তাহলে তার জন্য জমি প্রয়োজন, আর যেহেতু পশ্চিমবঙ্গের ল্যান্ড রিফর্ম হয়েছে এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে তো অনন্য নজির ল্যান্ড রিফর্মে হয়েছে, এখানকার জমির যে মালিকানার চরিত্র এটা তো বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড বা যে রাজ্যে সেই অর্থে ল্যান্ড রিফর্ম হয়নি সেখানকার মতো নয়। আমরা বলেছিলাম তাহলে যে মানুষের কাছ থেকে মানুষের সম্মতি নিয়ে মানুষকে কনফিডেন্সে নিয়ে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে যদি শিল্পের জন্য জমি কোথাও প্রয়োজন পড়ে, সরকারের ভূমিকা বাদ দিয়ে হবে। শিল্প সম্ভাবনা, আগামী দিনে শিল্প হবে কিনা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সমূলে বিনাশ করেছিলেন, তো সেটা কিন্তু আজকে বামেদের সেই নীতিকেই আঁকড়ে, সেই সিঙ্গুর বলুন বা আজকে শালবনী বলুন, রঘুনাথপুর বলুন, সমস্ত জায়গায় এই শিল্প আসবে কিনা, যদি আসে সেখানে বামেদেরও একটা ভূমিকা থাকবে। এবং যে সুব্রত গুপ্ত আজকে পরামর্শদাতা অফ চিফ মিনিস্টার, সেই সুব্রত গুপ্ত কিন্তু বামেদের সময়কারী এই ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে শুরু করে শিল্প সম্ভাবনা সমস্ত বিষয় প্রধান মাথা ছিলেন। সুতরাং বামেরা আসলেও আবার সেই একই রকম শিল্প সম্ভাবনা তৈরি হবে, এই বোধটা বা এই যে মানুষকে বোঝানোর বিষয়টাও সহজ হবে। তাই এই পরিস্থিতির কথা উল্লেখ করেছিলাম, কারণ এখনো আরো 3টে নির্বাচন বাকি আছে 21 মে, বাদ দিও না। তবে রণজিৎ বাবু, একটা বিষয় আমাদের এখন দেখার, এই যে ধরুন পশ্চিমবঙ্গের এই শিল্পেও সম্ভাবনাকে খুন করবার জন্য সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে অ্যানার্কিক মুভমেন্ট, আমি এটা মুভমেন্ট বলি না, যাই হোক, যে কার্যকলাপগুলো হয়েছিল সেই কার্যকলাপের সঙ্গে তখন কিন্তু সর্বভারতীয় এবং রাজ্য বিজেপি রাজনাথ সিংহ ছিল। অবশ্যই। তাহলে আজকে সরকারে এসে দেখুন, বাংলায় শিল্পের সম্ভাবনা যদি তৈরি হয়, শিল্পের মধ্য দিয়ে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করে, আমি তো মনে করি না পশ্চিমবাংলার কোনো মানুষ তার বিরুদ্ধে বলবে। স্বাভাবিক তো, কারখানা হলে এটা তো আমাদের কথা, এটা বুদ্ধদা, নিরুপম দা, সূর্যদারা তো বারে বারে এই কথা বলেছিলেন যে কারখানা চাই এই জন্য যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। এর সঙ্গে আরো কতগুলো কথা আছে, আমি সেই কথাগুলো এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক নয়। তাহলে গভর্নমেন্টে এসে পশ্চিমবাংলায় যদি শিল্প স্থাপনের ক্ষেত্রে ওরা যদি উদ্যোগ নেন, সেটা সময় বলবে, সময় বলার পর মন্তব্য করা যাবে। কিন্তু একটা দাবি তো এই বাংলার একজন সাধারণ নির্বাচক হিসেবে এবং একজন বামপন্থী আন্দোলনের কর্মী হিসেবে সমস্ত বিজেপির নেতৃত্বের কাছে এ দাবি তো করাই যায় যে পশ্চিমবঙ্গের সেই সময় দেখুন, নয়া উদারবাদী ব্যবস্থায় শিল্পের সম্ভাবনা কিন্তু দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকে না, দীর্ঘদিন টিকে থাকে না। আমি জানি না আমি আপনাকে কথাটা বোঝাতে পারলাম কিনা বা আপনার দর্শকদের বোঝাতে পারলাম কিনা, কারণ নয়া উদারবাদী ব্যবস্থা বেসিক্যালি হলো ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচার সেক্টরকে বাদ দিয়ে চলে। তাহলে সেখানে 2001, 2, 3, 4, 5, 6 এই যে সময় 7, 8 গোটা পৃথিবীর, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে কতগুলো পার্টিকুলার ইন্ডাস্ট্রির একটা বুমের পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা এখন আছে কিনা আমি বলতে পারবো না, আমি অর্থনীতির ছাত্র নই, অত জ্ঞানও আমার নেই। আমার কথা হলো, তাহলে সেই সময় শিল্প সম্ভাবনার যে একটা হাই টাইম ছিল, সেই টাইমটাকে নষ্ট করার জন্য মমতা দেবীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তো বিজেপি ছিলেন, বিজেপি নেতৃত্বরা ছিলেন, বিজেপি ছিল। তাহলে তার জন্য কি রাজ্যের মানুষের কাছে তারা বলেছেন যে আমাদের সেই সময় ভুল হয়েছে? আমার জানা নেই।
দর্শক বন্ধুরা, আবাসবাবুর কথা থেকে এটা স্পষ্ট যে বিজেপি সরকারের উপরে প্রথম থেকেই চাপের একটা নীতি কিন্তু তারা রাখবেন, কারণ সঙ্গতভাবেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনশন মঞ্চ সিঙ্গুরের যে শিল্প সম্ভাবনা নষ্ট করা, সেখানে সাথ দিয়েছিল তৎকালীন বিজেপি এবং রাজনাথ সিংহ এসে সেই অনশন মঞ্চে তার সলিডারিটিও দেখিয়েছিল। সুতরাং আজকে তো অবশ্যই জবাব দিতে হবে যে পশ্চিমবাংলার এই রকম ধ্বংসলীলা চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বতোভাবে বিজেপির সাহায্য করা, সেটা কিভাবে আজকে ইন্টারপ্রেট করবেন এই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। তবে বামেদের সম্ভাবনা যে বাড়লো তার কথাবার্তা শরীরী ভাষায় কিন্তু সেটা স্পষ্ট এবং তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা দেখব যে 21শে মে নির্বাচনে এই ফলতাতে কীরকম ফলাফল হচ্ছে সিপিআইএম। আবাসবাবু, অনেক ধন্যবাদ আপনাকে।